আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই লোকেরা ক্ষতিগ্রস্ত নয়, ওই লোকেরা জান্নাতের মধ্যে নয়, অন্ধকারের মধ্যে নয়, ওই লোকেরা গুনার কাজ করে না, ওই লোকেরা গুনাহগার নয়, ওই লোকেরা অন্যায়ের মধ্যে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু, ওই লোকেরা ক্ষতিগ্রস্ত নয়, তারা অন্ধকারের মধ্যে নয়, তারা অন্ধকারের মধ্যে থাকে না, জালালাতের মধ্যে থাকে না, তারা ক্ষতিগ্রস্ত নয়, যারা কি করলো ঈমান আনলো। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, আল্লাহকে এক প্রভু বলে মেনে নিল, আল্লাহকে এক প্রভু বলে স্বীকার করলো, আল্লাহকে এক রব ওয়াহদাহু লা শারীকা লাহু স্রষ্টা বলে স্বীকার করে নিল, সেই ব্যক্তিটা কি নয়, ক্ষতিগ্রস্ত নয়, তারা জালালাতের মধ্যে নয়, অন্ধকারের মধ্যে নয়। তারা ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস করলো, ঈমান আনলো, তারা ক্ষতিগ্রস্ত নয়। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাতি, ঈমান আনার পরে, মহান স্রষ্টাকে বিশ্বাস করার পরে, মহান স্রষ্টাকে ওয়াহদাহু লা শারীকা লাহু বলে মেনে নেওয়ার পরে যারা কি করলো, সৎ আমল করলো, ভালো আমল করলো, নেক আমল করলো, নেকির কাজ করলো, যে কাজ করলে নেকি হবে, যে কাজ করলে আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, এমন ভালো কাজ, এমন সৎ কাজ করলে আমার আপনার জীবন ধন্য হয়ে যাবে, সাফল্য লাভ করব, কামিয়াবি অর্জন করব, আমার আপনার গুনাহ খাতা মাফ হয়ে যাবে, আমরা জান্নাতের পথ বেছে নেব, আমরা জান্নাতের দিকে এগিয়ে যাব, আমরা জান্নাতের দিকে ধাবিত হব। এমন নেকির কাজ যারা কি করলো, সৎ আমল করলো, ভালো আমল করলো, নেক আমল করলো, ভালো আমল করে মহান স্রষ্টাকে খুশি রাখলো, মহান স্রষ্টাকে খুশি রাখলো, রাজি রাখলো, মহান স্রষ্টা কি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। এমন সৎ আমল, এমন ভালো আমল, এমন সুন্দর আমল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় আমল করে আল্লাহকে খুশি করা হলো। আল্লাহ খুশ হয়ে গেল, আনন্দ হয়ে গেল, সন্তুষ্ট হয়ে গেল, কি করে, সৎ আমল করার বিনিময়ে।